আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজে আমাদের এই যে সেনাবাহিনী তারা কিভাবে মানে এই যে মানুষকে দেশপ্রেম শেখাচ্ছে এবং আমাদের দেশ গড়ার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি এই যে এবং তাদেরকে দেখে এই জায়গাটাতে সবসময় বিশৃঙ্খলভাবে গাড়ি চালায় তো ট্রাফিককে দেখে কিন্তু সবাই সুশৃঙ্খলভাবে আমরা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবে সবাই যাচ্ছে কিন্তু এই এই জিনিসটা আমাদের এই যে সেনাবাহিনী তারা যে আমাদের দেশের জন্য এত কাজ করে এবং বৃষ্টিতে ভিজে তারা এই যে আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক যে জিনিসটা পারে না সেনাবাহিনীকে দেখে আমাদের এই সেই সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা গাড়ি এখানে প্রবেশ করছে এবং কেউ বিশৃঙ্খলা করছে না। এইটা থেকে বোঝা যায় আমাদের সেনাবাহিনী তারা অনেকটা সোচ্চার এবং তারা দেশপ্রেমে মানুষকে দেশপ্রেম শেখাচ্ছে এবং মানুষকে এই যে ট্রাফিকে যে আইন কানুন এগুলো মানুষ যাতে মেনে চলে এই জন্য উৎসাহ দিচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের মধ্যে ধারণ করতে হবে এবং আইনশৃঙ্খলা আমাদের মানতে হবে এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করব যে মানুষ হিসেবে আমরা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা যখন নিয়ম শৃঙ্খলার মধ্যে আইনের মধ্যে থাকবো তখন আমাদের দেশ এগিয়ে যাবে। আসুন আমরা সবাই দেশপ্রেমে জেগে উঠি এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করব এবং আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে তারা যেই থাকুক না কেন, আমাদের ট্রাফিক থাকুক বা পুলিশ থাকুক বা আর্মি থাকুক, তাদেরকে আমরা সহযোগিতা করবো এবং আইনশৃঙ্খলা মেনে চলবো। আমরা দেখতে পাচ্ছি কীভাবে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো আসছে, এটা একমাত্র আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কারণে জিনিসটা হয়েছে। এই সেনাবাহিনী তারা প্রতিনিয়ত তাদের কাজগুলো করে, তারা দেশকে ভালোবাসে, তারা যেরকম আমাদের এই দেশের আমাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেরকম ক্যান্টনমেন্টে থাকে, সেখান থেকে যখন তারা ক্রান্তি লগ্নে তারা যখন বাইরে আসে তখন তারা প্রতিনিয়ত মানুষকে দেশপ্রেম শেখায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য তারা প্রতিনিয়ত মানুষকে উৎসাহ উদ্দীপনা দেয় এবং তাদেরকে দেখে আমি দেখতে পাচ্ছি যে সবাই সুশৃঙ্খলভাবে মানে গাড়িগুলো সুশৃঙ্খলভাবে যাচ্ছে। তারপরেও অনেকে আসলে সে বিশৃঙ্খলভাবে চলার চেষ্টা করে। আসলে বিশৃঙ্খলভাবে চললে আসলে দেশ এবং জাতি কোনোটা আসলে কোনোভাবে উন্নত হয় না, উন্নয়নের দিকে যায় না। এই জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সুশৃঙ্খলভাবে কাজ করব এবং সুশৃঙ্খলভাবে আমরা যখন এক স্থান থেকে মানে আমরা আইন কানুন মানবো তখন দেশ সুশৃঙ্খল থাকবে, দেশ এগিয়ে যাবে, মানুষ এগিয়ে যাবে এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের সবসময় সহযোগিতা করা উচিত। এই দেখেন এই জায়গাটা সবসময় বিশৃঙ্খল থাকে, প্রতিযোগিতা থাকে। আমরা আসলে একটা প্রতিযোগিতার মধ্যে চলছি, কে কার আগে যাব বিশৃঙ্খলভাবে, মানে সবসময় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে। যেহেতু আমরা আসলে চায়নার মতো একরকম জাত না, আমরা চায়নার এখানে বংশধর আছে, এখানে আফ্রিকান নিগ্রো আছে, এখানে অস্ট্রেলিয়ার মতো বড় আছে, আমরা একটা সংকর মিশ্র জাত। এই সংকর মিশ্র জাতকে আসলে পরিচালনা করা একটা দুর্বিষহ বিষয়। সেই জিনিসটা আমরা দেখতে পারি বাংলাদেশ সেনাবাহিনী তারা অক্লান্ত পরিশ্রম করছে। একটু আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে ভিজেও তারা এখানে তাদের এই যে পরিশ্রম তারা এখানে করছে এবং এই যে বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাচ্ছে। আমরা দিনের বেলা তাদেরকে দেখি রোদে শুকায় আর রাতে দেখি বৃষ্টিতে ভিজে। এই যে তারা যে পরিশ্রম করছে, দেশপ্রেমে থাকছে, তাদের থেকে আমরা দেশপ্রেম শিখতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে আমাদের কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমরা যখন দেশকে ভালোবাসবো, দেশ ও জাতির কল্যাণে কাজ করব, তখন আমাদের জাতি উন্নত জাতি হবে, উন্নত বিশ্বে দেখবেন যে তারা সুশৃঙ্খল, তারা আইন কানুন মানে, সাধারণ যে ট্রাফিক সহকারী তাদেরকেও মানে। আর আমাদের দেশে আমরা তো সাধারণ ট্রাফিক সহকারী না, আমাদের ট্রাফিক না, আমাদের আর্মিকেও অনেক সময় মানুষ মানতে চায় না, বিশৃঙ্খলভাবে চলাফেরা করে। এই যে বিশৃঙ্খলভাবে আমরা যে চলাফেরা করি, এখান থেকে আমাদের আসলে মুক্ত হতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আসলে দেশকে ভালোবাসলে আসলে দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। আসলে প্রতিনিয়ত আমরা যখন দেশকে ভালোবাসবো, দেশ ও জাতির কল্যাণে কাজ করবো, তাহলে আমরা এগিয়ে যাবো। আমরা সবাইকে আহ্বান জানাবো দেশ ও জাতির কল্যাণে কাজ করবো, দেশকে ভালোবাসবো। সবাই আমাদের সাথে ধন্যবাদ।